বর্তমান সময়ে কিন্তু খালে বিলে বড় হওয়া যে ছোট মাছগুলো দেশি মাছ এগুলো কিন্তু ঢাকা শহরে বা যে কোনো শহর কেন্দ্রিক এলাকায় কিন্তু খুবই কম পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আর নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো যে কথা বলছিলাম যে দেশে খালে বিলে বড় হওয়া মাছগুলো আসলে ঢাকা শহরে কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মাছটাই কিন্তু চাষের। সেটা এখন যে কোনো মাছেই বলেন, শোল মাছ, টাকি মাছ, মিনি মাছ, পাবদা মাছ, সব মাছই কিন্তু চাষের পাওয়া যায়। সে মাছগুলো কিন্তু দেশি যে মাছ, সে মাছের মতন মানে খেতে অতটা স্বাদও না আর অতটা ছোটো না, সবগুলো কিন্তু অনেক বড় বড়। দেখে কিন্তু চোখটা ভরে যায়, এত সুন্দর বড় বড় মাছ দেখে মনটাও ভরে যায়। কিন্তু স্বাদের বেলায় কিন্তু অন্যরকম একটু ভাবসাব থাকে। বাড়ি থেকে মা ডাঁটা শাক নিয়ে এসেছিলো, তো ডাঁটা শাকটা যে ভাজি করে নিলাম। শাকের পরিমাণটা খুবই কম, তো সমস্যা নেই কারণ লোকের সংখ্যাও খুবই কম। তো শাক ভাজি তো হয়ে যায়, ভাজিটা হয়ে গেল। আর আজকে পাবদা মাছ ভুনা করবো। মাছের কথা কেন বললাম, আজকে সকালে হাজব্যান্ড বলতে চলো বাজারে যাই, যে মাছ পছন্দ করবো সেটা কিনে নিয়ে আসবো। তো যাওয়ার পরে পাবদা মাছ কিনলাম, তারপরে চাষের কই মাছ কিনলাম, আর হচ্ছে এমনি বড় একটা ব্রিগেড মাছ কিনলাম। তো সেটা বললো সে হাওরের মাছ। ব্রিগেড মাছটা তো দেখতে অনেক কালো ছিল, উপরটা মনে হচ্ছিল অনেক বয়স। আর 10 কেজি ওজন হইতে তো আসলে অনেক বছর বা অনেক সময় লেগেছে। পাবদা মাছটা ভেজে নেওয়ার জন্য কিন্তু হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মেখে নিলাম। একটু তেল দিয়ে মেখে নিলে হয় কি, কারণ এই পাবদা মাছ এগুলো চাষের মাছ, তো তেলে দেওয়ার পর প্রচুর পরিমাণে ছিটে, দেখেন তেল কতটা পরিমাণে ছিটতেছে। আমি একটু তেল মেখে নিয়েছি, তারপরে এই অবস্থা। আর যদি মেখে না নিতাম তাহলে তো কী অবস্থা হতো আল্লাহই জানে। দেশি মাছ কিন্তু এখন পাওয়াটা খুবই কষ্ট, বিশেষ করে শহর কেন্দ্রিক যারা থাকে এরা কিন্তু সবসময় হাতের কাছে পায় না। যদিও মাঝে মাঝে আমাকে বাড়ি থেকে অনেক ধরনের মাছই পাঠায়। তারপর এই মাছটাগুলো দেখতে যতটা মানে দেখে যতটা শান্তি, খাবার রান্না করার পরে কিন্তু অতটা সে দেশি মাছের মতন হয় না। আমার দাদিকে দেখতাম কি, সে দেশি মাছ অত কোনো মশলা নেই, লবণ হলুদ ইত্যাদি ইত্যাদি কী কী দিয়ে যে কেমনি কী রান্না করতে এতটা মজা হতো। আমরা তো একেবারে আঙ্গুল চেটে ফুটে সবাই খেতাম, আর আমার দাদির রান্না যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করছে। মানে সেই জিনিসটা হচ্ছে কি, মানে ব্যাপারটা দুই ধরনের। এক হচ্ছে তার হাতের রান্না মজা ছিল, দ্বিতীয়ত হচ্ছে তখন সব দেশি মাছ, দেশি শাকসবজি এতটা প্রচুর পরিমাণে মানে সার ওষুধ বা ফরমালিন এগুলো কিন্তু তখন ছিল না। এই জন্য খাবারের স্বাদটা কিন্তু অন্যরকম ছিল। আর এখন তো সব সার ওষুধ ফরমালিনে ভরপুর সব কিছুতে। মাছ সব চাষের, মানে আমরা ওই মজাটা পাওয়ার জন্য আমরা সব ধরনের মশলা টশলা ইত্যাদি ইত্যাদি দিয়ে টিয়ে চেষ্টা করি যে ভালো করে খাওয়ার জন্য। আসলে ওইভাবে কিন্তু হয় না তারপরও। তো পাবদা মাছটা কিন্তু আমি মানে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি। আর প্রথম রোজার আগের দিনকে যে মশলা করছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো আজকে আবার মশলা করে নিলাম, এটা আমার আল্লাহর রহমতে ঈদ শেষ হয়ে যাবে। তো এটাও রেডি করে নিলাম। আসলে এখন তো রোজার মাস, অফিস থেকে এসে ইফতারি, তারপরে ছাড়ির জন্য রান্না বাড়া, তারপরে এমনি টুকিটাকি যে কাজ, এগুলো কিন্তু রাতে শেষ করে রাখতে হয়, কারণ দিনে অতটা সময় পাওয়া যায় না। তো দেখতে দেখতে রান্না বাড়া কিন্তু হয়ে গেল। লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এতে হবে কি, ভাজা জিরের গুঁড়োটা সুন্দর ফ্লেভার কিন্তু মাছে ঢুকবে। তো রান্না বাড়া হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহে রমজানে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।